হ্যালো বন্ধুরা, লার্নিং মার্কেট ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মিউচুয়াল ফান্ডের থ্রুতে কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে ওভারঅল ভিউ আমি তোমাদের দেবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো শুরু করা যাক। স্টক মার্কেটে ইনভেস্ট আমরা দুটো প্রসেসে করতে পারি। একটা তো ডিমাট অ্যাকাউন্টের থ্রুতে, এটা একদম ডাইরেক্টলি করতে পারি। আর সেকেন্ড হলো মিউচুয়াল ফান্ডের থ্রুতে, এটা ইনডাইরেক্ট প্রসেস। এবার এই দুটো প্রসেস কি আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো তুমি কলকাতা থেকে শান্তিনিকেতন যাবে, তোমার নিজের কার রয়েছে। এবার তোমার ডেস্টিনেশনে তুমি দুটো প্রসেসে পৌঁছাতে পারো। এক তো তুমি যদি এক্সপিরিয়েন্সড হও, এক্সপার্ট হও কার চালাতে, আর রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি কি করবে, নিজেই কারটা ড্রাইভ করে যাবে। আর সেকেন্ড অপশন কি আছে, ধরো তুমি অতটা কার চালাতে অত ভালো পারো না, কিংবা তুমি অত রিস্ক নিতে চাও না, কিংবা তুমি রিল্যাক্স ভাবে যেতে চাও, তাহলে তুমি কি করবে, এই কারটা ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য একজন এক্সপার্ট মানে ড্রাইভারকে হায়ার করবে। এখানে প্রথম যে কন্ডিশনটা বললাম, এটা আমরা ডিমাট অ্যাকাউন্টের থ্রুতে যখন স্টক মার্কেটে ইনভেস্ট করব সেটা। আর আমরা যে সেকেন্ড যে অপশনটা বললাম, মানে আমরা ড্রাইভার হায়ার করছি আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, সেটা হলো মিউচুয়াল ফান্ডের থ্রুতে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট। এবার মিউচুয়াল ফান্ডে যে শুধু স্টক মার্কেটে ইনভেস্ট হয় তা নয়, কিন্তু এখানে আরও অনেক সেক্টরে ইনভেস্ট হয়, সেটা ভিডিওতে তোমরা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। মিউচুয়াল ফান্ড অর্থাৎ পারস্পরিক তহবিল, যেখানে অনেক ইনভেস্টর ফান্ড একটি অ্যাসেট ম্যানেজমেন্ট গ্রুপের থ্রুতে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করা হয়। আর এই টোটাল ইনভেস্ট প্রসেসটা হ্যান্ডেল করেন একজন ফাইন্যান্সিয়াল প্রফেশনাল এক্সপার্ট, যাকে আমরা ফান্ড ম্যানেজারও বলি। যেমন ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তুমি কার ড্রাইভার হায়ার করেছিলে, ঠিক তেমন এখানেও সেই স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আমি একজন এক্সপার্টকে হায়ার করছি, যাকে আমরা ফান্ড ম্যানেজার বলছি। তো টোটাল প্রসেসটা কিভাবে হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা পুকুরের মতো, যেখানে ছোট বড় সব ধরনের ইনভেস্টররা টাকা ইনভেস্ট করছে। দেন সেই টোটাল ক্যাপিটাল ফান্ড ম্যানেজার সেক্টর ওয়াইজ বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছে। এই যে প্রসেসটা, একে বলে ডাইভার্সিফিকেশন। এরপর ইনভেস্ট করা ফান্ডের ওপর ইনভেস্টররা রিটার্ন পাচ্ছে। আর এই টোটাল প্রসেসটা অপারেট এবং ম্যানেজ করার জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি যে ফিসটা নেয় সেটাকে এক্সপেন্স রেশিও বলে। বিভিন্ন কোম্পানিগুলো এক্সপেন্স রেশিও বিভিন্ন রকমের হয়, তবে এটা সাধারণত 1 থেকে 2%-এর মধ্যেই থাকে। মিউচুয়াল ফান্ডের মধ্যেও বিভিন্ন টাইপস রয়েছে, আমি তোমাদের মেইনলি যে কটা ভাগ রয়েছে সেগুলোই আলোচনা করব। প্রথমত আছে ইকুইটি বা গ্রোথ মিউচুয়াল ফান্ড। এটার ম্যাক্সিমাম ফান্ডই স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়। যেহেতু এটা স্টক মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে, তার জন্য এটা কিন্তু রিস্ক একটু বেশি রয়েছে, এবং যেহেতু রিস্ক বেশি তার জন্য এতে রিটার্নও বেশি। এরপর আসছে ডেট মিউচুয়াল ফান্ড। এটি সাধারণত বিভিন্ন বড় কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এমনকি গভর্নমেন্টকেও লোন দেয়। এর বদলে এদের থেকে ইন্টারেস্ট নেয়। এটাকে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডও বলা হয়। এটা রিস্ক একদম কম আর রিটার্নও লো, তাই যারা রিস্ক নিতে চান না তারা এই ক্যাটাগরিতে ইনভেস্ট করতে পারে। এরপর আসছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এটা অ্যাকচুয়ালি ইকুইটি অ্যান্ড ডেট মিউচুয়াল ফান্ডের একটা কম্বিনেশন, যেখানে ইনভেস্টরের কিছু টাকা স্টক মার্কেটে ইনভেস্ট হচ্ছে আর কিছু টাকা ডেটে ইনভেস্ট হচ্ছে। এই হলো মেইনলি তিনটে টাইপস। এবার আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে তোমাদের ইন ডিটেলসে আলোচনা করব। যেহেতু ইকুইটি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে ইনভেস্ট করে, তাই এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা প্রথম ভাগে চলে আসি। মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ভিত্তি করে স্টক মার্কেটে যে যে কোম্পানিগুলো এনলিস্টেড রয়েছে তাদের মেইনলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ মানে মিডিয়াম ক্যাপ, একটা হলো স্মল ক্যাপ। তো এগুলোকে বিভিন্ন প্যারামিটারে ভাগ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি হলো লার্জ ক্যাপের মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে, স্টক মার্কেটে এনলিস্টেড প্রথম 100টা যে কোম্পানি রয়েছে সেটা হলো লার্জ ক্যাপের মধ্যে রয়েছে। যেমন এক্সাম্পল হলো টিসিএস, ইনফোসিস, রিলায়েন্স। মিড ক্যাপ হলো ওই 101 থেকে 250 অব্দি যে কোম্পানিগুলো রয়েছে স্টক মার্কেটে ইনলিস্টেড, সেগুলো হলো মিড ক্যাপের মধ্যে। ফর এক্সাম্পল ভোল্টাস, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, ক্যাস্ট্রল ইন্ডিয়া, এই কোম্পানিগুলো। স্মল ক্যাপের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে 251 থেকে যে লিস্টেড কোম্পানিগুলো রয়েছে সেগুলো হলো স্মল ক্যাপের আন্ডারে, যেমন বাজাজ ইলেকট্রিক্যালস, ভিটিএস ইন্ডাস্ট্রিজ। এছাড়াও আরও অনেক নাম রয়েছে, তোমরা চাইলে গুগল করে দেখে নিতে পারো। যে মার্কেট ক্যাপিটাল ভ্যালু রয়েছে লার্জ ক্যাপের, সেটা হলো 20,000 কোটির কাছাকাছি বা 20,000 কোটি। আর মিড ক্যাপের হলো 5,000 থেকে 20,000 কোটির মধ্যে, আর স্মল ক্যাপের হলো 5,000 কোটির নিচে। যেহেতু লার্জ ক্যাপ কোম্পানিগুলো অনেক বেশি স্টেবল, তো সেই কারণে এখানে কিন্তু ভোলাটিলিটি খুবই কম। এই কারণে রিটার্ন প্রবাবিলিটি মানে হাই রিটার্ন প্রবাবিলিটি কিন্তু লো। আর মিড ক্যাপের মধ্যে মডারেট মানে মিডিয়াম, আর স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু যে কোম্পানিগুলো এগুলো গ্রোথ খুব বেশি দিন হয়নি। স্মল ক্যাপ
যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভোলাটিলিটি কিন্তু অনেক বেশি, কারণ এই কোম্পানিগুলো খুব বেশি দিন হয়নি, মানে এই কোম্পানিগুলোর গ্রোথ খুব বেশি দিনের নয়, তো এটার আপস ডাউন অনেক বেশি, তো সেই কারণে হাই রিটার্ন পাওয়ার চান্সও রয়েছে, এর রিটার্ন প্রবাবিলিটি হাই। তারপর আছে রিস্ক। লার্জ যে কোম্পানিগুলো রয়েছে, লার্জ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু রিস্ক খুবই কম, কারণ এগুলো অনেক বেশি স্টেবল, আমি একটু আগেই বললাম। এরপর আছে মিড ক্যাপের মধ্যে কিন্তু রিস্ক রয়েছে, হাই রয়েছে। তারপরে হলো স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু ভেরি হাই রিস্ক, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেখানেই তোমার রিস্ক বেশি সেখানেই কিন্তু হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমরা এই চার্টটা দেখলে বুঝতেই পারছো। শুধু যে মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর এভাবে ভাগ করা হয়েছে তা নয়, এছাড়াও ইনভেস্টমেন্ট স্টাইলের ওপর ডিপেন্ড করেও আরো কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে। এখানে আমি দুটো ভাগ তোমাদের কাছে উল্লেখ করছি। প্রথম নামটা দেখে তোমরা বুঝতেই পারছো, সেক্টর স্পেসিফিক মিউচুয়াল ফান্ড, মানে নির্দিষ্ট স্পেসিফিক সেক্টরে মিউচুয়াল ফান্ড মানে অ্যাকচুয়াল ইনভেস্ট করা হচ্ছে। তো নির্দিষ্ট সেক্টর হতেই পারে, এটা আইটি সেক্টর হতে পারে, ব্যাংক সেক্টর হতে পারে, বা ফার্মাসিউটিক্যাল সেক্টরও হতে পারে। তো কেউ যদি চায় যে আমি এই সেক্টরগুলোতে শুধু ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডের থ্রুতে, তো সে তখন সেভাবে সিলেক্ট করে নেয়। এরপর আমরা আছে ইন্ডেক্স ফান্ড। এটা স্পেসিফিক কিছু ইন্ডেক্স, অর্থাৎ নিফটি 50, তারপর সেন্সেক্স, এইসব ইন্ডেক্সে ইনভেস্ট করা হয়। এতে বিভিন্ন কোম্পানির কম্বিনেশন থাকে, যেমন নিফটি 50 একটা ইন্ডেক্স যাতে 50টা বেস্ট কোম্পানি লিস্টেড রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। এটা হতে পারে আইটি সেক্টর, হতে পারে টেকনিক্যাল সেক্টর বা ব্যাংক সেক্টর। মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে। আমি তোমাদের সাথে ওভারঅল একটা ভিউ তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমরা আসবো মিউচুয়াল ফান্ডে আমরা কিভাবে টাকা ইনভেস্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট দুটো প্রসেসে করতে পারি। এক তো অ্যাট এ টাইম, যখন আমার হাতে কিছু টাকা এলো, ধরো এটা হতে পারে আমি কোনো বোনাস পেয়েছি কিংবা কোনো প্রপার্টি বিক্রি করে পেয়েছি, আমি এই টাকাটা চাই ইনভেস্ট করতে মিউচুয়াল ফান্ডে, তো অ্যাট এ টাইম, তো এটাকে বলছে লামসাম প্রসেস। আরও একটা যে প্রসেস রয়েছে ইনভেস্ট করার মিউচুয়াল ফান্ডে, সেটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে শর্টে এসআইপিও বলা হয়। এই প্রসেসে আমরা আমাদের প্ল্যান মতো হয় টাকা মান্থলি বা 6 মাস অন্তর বা ইয়ারলি টাকা এখানে ইনভেস্ট করতে পারি। এতে নির্দিষ্ট দিনে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এতে কি হচ্ছে, এসআইপি একবার স্টার্ট করলে তোমাকে এটা নিয়ে আর ভাবার প্রয়োজন নেই, অটোমেটিক মাসে নির্দিষ্ট দিনে টাকা কেটে যাবে। এতে সুবিধা হলো একদম কম অ্যামাউন্ট, মানে 500 টাকা দিয়েও কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করা যায়। এসআইপি ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই তুমি দেখতে পারবে কত টাকা ইনভেস্ট করে তুমি কম্পাউন্ডিং পাওয়ারে কত টাকা পাচ্ছ। এভাবে তুমি তোমার নিজের একটা গোল সেট করতে পারো। তো চলো আমি তোমাদের ডাইরেক্ট একটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে এসআইপি ক্যালকুলেশন কিভাবে করতে হয় দেখাচ্ছি। দেখো এখানে তুমি গুগলে গিয়ে একটা সার্চ করতে পারো এসআইপি ক্যালকুলেটর, যে কোনো একটা ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো। আমি এই যে ক্যালকুলেটর খুলে ফেলেছি। এখানে প্রথম যে কলামটা রয়েছে ফ্রিকোয়েন্সি অফ ইনভেস্টমেন্ট, এখানে কি কি অপশন রয়েছে আমি দেখি। মান্থলি অ্যান্ড ইয়ারলি, মেইনলি মান্থলি করা হয়। তারপরে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এখানে তুমি যে অ্যামাউন্ট দিয়ে শুরু করতে চাও সেই অ্যামাউন্টও তুমি এখানে লিখতে পারো। আমি এখানে 3000 থেকে যদি শুরু করতে চাই। এরপর আমরা আসছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মানে কত পার্সেন্ট তুমি এক্সপেক্ট করছো। তো আমি এখানে 15% দিচ্ছি, এখানে তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো। তারপরে কত বছরের জন্য এটাকে আমি ইনভেস্ট করতে চাই, মোটামুটি এটাকে আমি 30 বছরের জন্য ইনভেস্ট করতে চাই। এবার দেখো এখানে ইওর ফিউচার ভ্যালু কত টাকা পাবে তুমি, 2.1 করোড় টাকা পাবে, ঠিক আছে। টোটাল আর্নিং 1.99 করোড়, মানে এটা কিন্তু ইন্টারেস্ট, ঠিক আছে। তো তোমাকে এখানে টোটাল কত টাকা দিতে হচ্ছে, 10.8 লাখ। 10.8 লাখ টাকা দিয়ে তুমি 2.1 করোড় টাকা তুমি পাচ্ছ। এটা কিসের মাধ্যমে হচ্ছে বলো তো, এটা হচ্ছে কম্পাউন্ডিং পাওয়ার, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে। তো টাকাটা দেখতেই পাচ্ছ কত হারে বেড়ে যাচ্ছে। আশা করি এই জিনিসটা তোমরা নিজেরাও করতে পারবে। এখানে আমি যদি আবার প্ল্যান চেঞ্জ করতে চাই, তো এখানে রিসেট দিয়ে আমি এই জিনিসটা আবার করতে পারি। খুব ইজি জিনিস। অনেকগুলো ক্যালকুলেটর রয়েছে, এসআইপি ক্যালকুলেটর, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যে কোনো জায়গায় গিয়ে তোমরা এই জিনিসটা করে দেখতে পারো। আর তোমাদের ফিউচারের জন্য একটা গোল সেট করতে পারো যে না আমার এত বছর পর এত অ্যামাউন্ট দরকার, তো আমার এখন মান্থলি কত টাকা দিয়ে স্টার্ট করতে হবে। খুব কম অ্যামাউন্ট থেকে এখানে শুরু করা যায়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা মিউচুয়াল ফান্ডের কি কি সুবিধা রয়েছে সেগুলো একটু দেখবো। এবার প্রথম অ্যাডভান্টেজ কি আমরা দেখছি, প্রফেশনাল ম্যানেজমেন্ট, মানে প্রথমত প্রফেশনাল এক্সপার্ট দ্বারা টোটাল প্রসেসটা অপারেট হচ্ছে। তাই একবার তুমি এখানে টাকা ইনভেস্ট করে দিলে তোমার এখানে কিন্তু টাইম দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আছে লো কস্ট, মানে হলো এক্সপেনশন রেশিও, যেটা বলছে এখানে টোটাল প্রসেসটা ম্যানেজ করা, অপারেট করা, এটার জন্য যে টাকাটা নিচ্ছে সেটার পার্সেন্টেজ কিন্তু কম, তুলনামূলক কম। তারপরে ডাইভার্সিফিকেশন, অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফিকেশন প্রসেসটা ফলো করে, মানে টাকাটা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে।
তো সেই কোনো একটা সেক্টর বা কোনো একটা কোম্পানি যদি লসে চলে তাহলে ওভারঅল লসের মুখে কিন্তু পড়তে হচ্ছে না। তবে লো মিনিমাম ইনভেস্টমেন্ট, তোমরা তো এসআইপিতে দেখলে যে মিনিমাম 500 টাকা থেকে ইনভেস্ট তুমি শুরু করতে পারো। তারপর লাস্ট পয়েন্ট আছে ফ্লেক্সিবল। মিউচুয়াল ফান্ড একটা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট প্রসেস। এখানে তুমি টাকা একবার ইনভেস্ট করে দিলে তোমার এখানে কিন্তু টাইম দেওয়ার প্রয়োজন নেই, অ্যানালিসিস করার প্রয়োজন নেই মার্কেটকে, যেটা স্টক মার্কেটে করতে হয়। তবে হ্যাঁ, তুমি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিটা সিলেক্ট করছো না, তো সেই কোম্পানিটা সম্পর্কে তোমার একটু হিস্ট্রি জেনে নেওয়া উচিত, যে লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে কত রিটার্নস দিয়েছে, কিংবা যে ফান্ড ম্যানেজারকে হায়ার করা হয়েছে তার হিস্ট্রিটা জেনে রাখা উচিত। এবার আমরা আসছি মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। যেহেতু টোটাল প্রসেসটা ফান্ড ম্যানেজার হ্যান্ডেল করে, তাই ওটাই কিন্তু প্রফিট বা লস যাই হোক না কেন সেটা ইনভেস্টরের হাতে থাকে না। আর একটা হলো সবসময় যে হাই রিটার্ন আসবে সেরকমও কোনো ব্যাপার নেই। মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কিন্তু ফিক্স। ধরো তোমার প্রফিট হলো তো ওকে, তোমার যদি লসও হয় তাহলে কিন্তু এক্সপেন্স রেশিও তোমাকে যা ওখানে রয়েছে সেটাই দিতে হবে। আরও একটা ডিসঅ্যাডভান্টেজ হলো মার্কেটে অনেক রকমের মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে, এর মধ্যে অনেকগুলো ভাগও রয়েছে। তো কোনটা অ্যাকচুয়ালি তোমার জন্য সুইটেবল সেটা চয়েস করাটা কিন্তু একটা কঠিন ব্যাপার। এবার আমরা আসি কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। মিউচুয়াল ফান্ডে কিছু অ্যাপসের থ্রুতে ইনভেস্ট করা যায়। এখানে আমি দুটো অ্যাপস তুলে ধরেছি, জিরোধা কয়েন আর একটা হলো গ্রো। এই দুটো অ্যাপস মোটামুটি ভালো অ্যাপস, তুমি এর থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। এছাড়াও বিভিন্ন ডাইরেক্ট যে মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইট রয়েছে তুমি সেখানে গিয়েও ইনভেস্ট করতে পারো। এর মধ্যে দেখো রয়েছে এসবিআই মিউচুয়াল ফান্ড, একটা হলো এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। এগুলো ছাড়াও আরও অনেক অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোয় গিয়ে তোমরা ডাইরেক্ট দেখতে পারো বা অ্যানালিসিস করতে পারো। সব কিছুর আগে আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করব, তা ভালো করে অ্যানালিসিস করব, তবে ইনভেস্ট করা উচিত। আই হোপ আমি তোমাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা কনসেপ্ট দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো।